মানুষের দৃষ্টিতে জান্নাতি মানুষ মানে হলো এমন ব্যক্তি যিনি খুবই সাধু, ধার্মিক, নম্র এবং নিখুঁত জীবনযাপনকারী। আমরা যখন জান্নাতি মানুষ বলি তখন আমাদের মনে একটা বিশেষ চিত্র ভেসে ওঠে, যেন তিনি কোনো ভুল করেন না, যেন তার মাঝে দোষ বলে কিছু নেই, যেন তিনি সর্বদা সুখে আছেন এবং তার জীবন দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। আল্লাহ যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন বা যারা জান্নাতের পথে আছেন, তারা অনেক সময় এমন কিছু রোগে ভোগেন যা সাধারণ মানুষ বুঝতেই পারে না। এই রোগগুলো দেহের রোগ নয়, বরং অন্তরের, আত্মার এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত রোগ। অদ্ভুত ব্যাপার হলো, এই রোগগুলো তাদের জান্নাতের পথকে নষ্ট করে না, বরং এই রোগগুলোর সাথে লড়াই করেই তারা আরও মহান হয়ে ওঠেন। সাধারণ মানুষ বাইরের চোখে এসব বিষয়কে বুঝতে পারে না, বরং তারা মনে করে এই ব্যক্তিরা কেমন যেন দুর্বল। অথচ আল্লাহর দৃষ্টিতে সেই দুর্বলতাই এক ধরনের শক্তি, কারণ তিনি মানুষের অন্তরকে দেখেন, বাইরের চাকচিক্যকে নয়। একবার ভেবে দেখুন, জান্নাতি মানুষেরাও যদি কষ্ট পান, দুঃখ পান, অন্তরের ভেতর লড়াই করেন, তাহলে আমরাও যারা সাধারণ মানুষ, আমাদের জীবনের এই দুঃখ কষ্ট কোনো অস্বাভাবিক বিষয় নয়। জান্নাতি মানুষদের ভেতরের এসব লুকানো রোগ আমাদের জন্য শিক্ষা হয়ে যায়, আমাদেরকে বোঝায় যে আল্লাহর প্রিয় হতে হলে নিখুঁত হতে হবে না, বরং আল্লাহর পথে থেকে নিজের ভেতরের রোগের সাথে লড়াই করতে হবে। তাই আজ আমরা আলোচনা করব জান্নাতি মানুষের 4টি এমন রোগ সম্পর্কে যা সাধারণ মানুষ চোখে দেখে বুঝতেই পারে না। হয়তো আপনি ভেবেছেন জান্নাতি মানুষ মানেই শান্তির জীবন, কিন্তু না, তাদের জীবনেও আছে তীব্র পরীক্ষা, হৃদয়ের অশান্তি আর অন্তরের যুদ্ধ। আর এই যুদ্ধের কারণেই তারা আল্লাহর কাছে প্রিয় হয়, কারণ তারা ত্যাগ করেন, ধৈর্য ধরেন এবং আল্লাহর জন্য সব কিছু সহ্য করেন। চলুন তাহলে জানি জান্নাতি মানুষের সেই 4টি অদ্ভুত রোগ, যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু ভেতর থেকে তাদের জীবনকে কুড়ে কুড়ে খায়, আর এই লড়াই তাদের আরও মহান করে তোলে। প্রথম রোগ, অন্তরের একাকিত্ব। জান্নাতি মানুষদের ভেতরে এমন এক ধরনের একাকিত্ব বাস করে যা সাধারণ মানুষ কখনো টের পায় না। বাইরে থেকে তারা সবার মাঝে থাকেন, মানুষের সাথে মিশেন, কারো উপকার করেন, সমাজে সম্মান পান, কিন্তু ভেতরে ভেতরে তারা এক ধরনের নিঃসঙ্গতায় ভোগেন। কারণ হলো তাদের চিন্তা, তাদের ঈমান, তাদের আল্লাহর সাথে সম্পর্ক এতটাই ভিন্ন যে সাধারণ মানুষ তার গভীরতা বুঝতেই পারে না। ফলে তারা যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, অন্তরের একাকিত্ব দূর হয় না। সাধারণ মানুষ মনে করে এরা সুখী, এদের জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু জান্নাতি মানুষরা অনেক সময় রাতে নিঃসঙ্গতায় কেঁদে ফেলেন, আল্লাহর সাথে কান্না করে তাদের বুক হালকা করেন। তাদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ সত্যিকার অর্থে আপন নয়। এই একাকিত্ব তাদের জন্য একদিকে কষ্টকর, আবার অন্যদিকে সৌভাগ্যও বটে, কারণ এই রোগই তাদের আল্লাহর সাথে সম্পর্ককে শক্ত করে। যখন তারা মানুষ থেকে আশ্রয় পায় না, তখন একমাত্র আশ্রয়দাতা আল্লাহর কাছে ফিরে যান। কিন্তু সাধারণ মানুষ তাদের এই কান্না বা একাকিত্ব দেখতে পায় না, বুঝতেও পারে না, তাই মনে করে জান্নাতি মানুষের জীবন কেবল সুখ আর শান্তি দিয়ে ভরা। আসলে তাদের অন্তরের নিঃসঙ্গতা হলো আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক গড়ার এক মাধ্যম। তবে এটাও সত্য, এই নিঃসঙ্গতা কখনো কখনো তাদের হৃদয়কে কুড়ে কুড়ে খায়, বুক ভরে দেয় অজানা ব্যথায়। একে বলা যায় তাদের জীবনের প্রথম রোগ, অন্তরের একাকিত্ব, যা সাধারণ চোখে দেখা যায় না। দ্বিতীয় রোগ, অতিরিক্ত ভয়। জান্নাতি মানুষরা সবসময় এক ধরনের গভীর ভয় নিয়ে বেঁচে থাকেন। সাধারণ মানুষ মনে করে তারা নির্ভীক, কারণ তারা আল্লাহর কাছে প্রিয়, তাদের ঈমান দৃঢ়। কিন্তু বাস্তবতা হলো তাদের ভেতরে থাকে তীব্র এক ভয়, আল্লাহর অসন্তুষ্টির ভয়। তারা ভাবে, হয়তো আমার নামাজ ঠিক মতো হলো না, হয়তো আমি আল্লাহর হক আদায় করতে পারিনি, হয়তো আমি রিয়ার শিকার হয়ে গেছি, হয়তো আমার আমল আল্লাহ কবুল করবেন না। এই ভয় তাদের সারাক্ষণ তাড়া করে বেড়ায়। সাধারণ মানুষ এই ভয়কে দুর্বলতা মনে করবে, বলবে যিনি এত ইবাদত করেন, এত ভালো, তার আবার ভয় কিসের? কিন্তু জান্নাতি মানুষ জানেন আল্লাহর কাছে কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ না তিনি কবুল করেন। তাই তারা ভয়ে থাকেন, কাঁপতে থাকেন, যেন ভুল না হয়ে যায়। এই ভয় তাদের অস্থির করে তোলে, নিদ্রাহীন রাত কাটায়। অনেক সময় তাদের মনে হয় তারা কিছুই অর্জন করতে পারছেন না। অথচ সাধারণ মানুষ এই ভয়কে বোঝে না। তারা ভাবে এরা তো নিশ্চিত জান্নাতি, এদের আর চিন্তা কিসের? কিন্তু জান্নাতি মানুষরা আল্লাহর শাস্তির ভয় এবং কবুল না হওয়ার শঙ্কায় ভুগতে থাকেন। এটি তাদের অন্তরের দ্বিতীয় রোগ। এই ভয় একদিকে তাদের মানসিক অশান্তি বাড়ায়, আবার অন্যদিকে আল্লাহর কাছে নত করে রাখে। এ কারণেই তারা বারবার তওবা করেন, ছোটখাটো ভুলেও কেঁদে ফেলেন এবং সর্বদা মনে রাখেন আমি যেন আল্লাহর কাছে ব্যর্থ না হয়ে যাই। তাদের এই ভয় সাধারণ মানুষের চোখে দুর্বলতা হলেও বাস্তবে এটিই তাদের শক্তির মূল উৎস, কারণ এই ভয় তাদের সঠিক পথে রাখে। তৃতীয় রোগ, দুনিয়ার প্রতি অদৃশ্য ক্লান্তি।
জান্নাতি মানুষদের তৃতীয় যে রোগটি সাধারণ মানুষ বুঝতেই পারে না, সেটি হলো দুনিয়ার প্রতি অদৃশ্য এক ধরনের ক্লান্তি। সাধারণ মানুষ দুনিয়ার ভোগবিলাস, অর্থ, খ্যাতি, সম্মান, সাফল্য এসবকে সুখের উৎস মনে করে, কিন্তু জান্নাতি মানুষরা অনেক সময় এগুলোকে বোঝা হিসেবে অনুভব করেন। তাদের হৃদয় এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে দুনিয়ার চাকচিক্য তাদের কাছে ফাঁপা আর নিরর্থক মনে হয়। তারা যখন দেখেন মানুষ নামাজের চেয়ে অর্থের পেছনে বেশি দৌড়াচ্ছে, ইমানের চেয়ে খ্যাতিকে বড় করছে, তখন তাদের অন্তরে এক ধরনের ভারী ক্লান্তি এসে যায়। সাধারণ মানুষ ভাবে এরা তো সুখী, কারণ আল্লাহ এদের মর্যাদা দিয়েছেন, দুনিয়ার অনেক সুবিধা দিয়েছেন, কিন্তু আসলে তাদের ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে। তারা মনে করেন দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী, সবকিছু একদিন শেষ হয়ে যাবে। ফলে এই জীবনের আনন্দ তারা পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাদের মনে হয় আল্লাহর জন্য আমি যথেষ্ট কিছু করতে পারিনি, অথচ সময় চলে যাচ্ছে, আর এই দুনিয়ার প্রতিটি মুহূর্তই আমাকে আখেরাতের কাছে ঠেলে দিচ্ছে। এই অনুভূতি তাদের মনে এক ধরনের ক্লান্তি তৈরি করে। দুনিয়ার কাজ করতে গিয়েও তারা বারবার থেমে যান। মনে হয় এত দৌড়ঝাঁপ কেন, যখন সবকিছু একদিন মাটির নিচে মিলিয়ে যাবে। এ ক্লান্তি সাধারণ চোখে ধরা পড়ে না। বাইরে থেকে তারা হাসি মুখে দায়িত্ব পালন করেন, সমাজের জন্য কাজ করেন, কিন্তু ভেতরে ভেতরে এই ক্লান্তি তাদের কুরে কুরে খায়। অনেক সময় তারা গভীর রাতে সিজদায় পড়ে কান্না করে ফেলেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি এই দুনিয়ার ভিড়ে হারিয়ে যেতে চাই না, আমাকে আপনার পথে দৃঢ় রাখুন। এই ক্লান্তি তাদের দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়, কিন্তু একই সাথে মানসিকভাবে ভারাক্রান্ত করে রাখে। সাধারণ মানুষ তাদের হাসি দেখে ভাবে তারা সুখী, কিন্তু তাদের হৃদয়ের ভেতরের বোঝা কেউই বুঝতে পারে না। এই অদৃশ্য ক্লান্তি তাদের জীবনের তৃতীয় রোগ। চতুর্থ রোগ, নিজের আমল নিয়ে সন্দেহ। জান্নাতি মানুষদের চতুর্থ এবং সবচেয়ে বড় রোগ হল নিজের আমল নিয়ে সন্দেহ। সাধারণ মানুষ ভাবে তারা তো অনেক ইবাদত করেন, অনেক ভালো কাজ করেন, তাহলে তারা নিশ্চিন্তে আছেন। কিন্তু বাস্তবে জান্নাতি মানুষরা সবসময় নিজের আমল নিয়ে ভয় পান, সন্দেহ থাকেন, এমনকি মনে করেন হয়তো তাদের কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয়নি। তারা নামাজ পড়ে এসে ভাবে হয়তো আমার খুশু হয়নি, হয়তো আমার মনোযোগ অন্যদিকে চলে গিয়েছিল। তারা দান সদকা করলেও মনে হয় হয়তো আমি রিয়ার শিকার হয়ে গেলাম, মানুষের প্রশংসা পেতে চাইছিলাম। তারা দাওয়াতের কাজ করলেও ভাবে হয়তো আমি নিজের অহংকার পূরণের জন্য করছি, সত্যিকারের খালিস নিয়ত নেই। এই সন্দেহ তাদের অন্তরকে সর্বদা অস্থির রাখে। সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাবে না, বরং মনে করে যতটুকু করেছে তাই যথেষ্ট। কিন্তু জান্নাতি মানুষদের অন্তরে থাকে ভয়, আল্লাহ যদি আমার কিছুই কবুল না করেন। এই সন্দেহ তাদের জন্য একদিকে কষ্টকর, কারণ তারা শান্তি পান না, কিন্তু অন্যদিকে এই রোগ তাদের অহংকার থেকে রক্ষা করে। কারণ যখন কেউ ভাবে আমি নিশ্চিত জান্নাতি, তখন সে গাফেল হয়ে যায়। আর যখন কেউ নিজের আমল নিয়ে সন্দেহ করে, তখন সে আরও বেশি চেষ্টা করে, আরও বিনয়ী হয়। সাধারণ মানুষ এই বিষয়টি বোঝে না, বরং মনে করে এরা সবসময় হতাশ। কিন্তু আসলে এই সন্দেহই জান্নাতি মানুষদের জান্নাতের দিকে ঠেলে দেয়। কারণ এই সন্দেহ তাদেরকে আল্লাহর দিকে আরও নত হতে শেখায়, তওবা করতে শেখায়, এবং প্রতিটি কাজকে আরও খাঁটি করার চেষ্টা করতে বাধ্য করে। তবে এটাও সত্য, এই রোগ তাদের অন্তরে ভয়, অশান্তি আর চাপ সৃষ্টি করে। তারা সারাক্ষণ নিজেকে দোষী ভাবে, কখনো শান্ত মনে করতে পারে না যে আমি যথেষ্ট করেছি। ফলে এই সন্দেহ হয়ে দাঁড়ায় তাদের জীবনের চতুর্থ বড় রোগ, যা সাধারণ মানুষের চোখে পড়ে না, অথচ তাদের অন্তরকে প্রতিনিয়ত নাড়া দিয়ে যায়। প্রিয় শ্রোতা, আজ আমরা দেখলাম জান্নাতি মানুষের 4টি রোগ: অন্তরের একাকিত্ব, অতিরিক্ত ভয়, দুনিয়ার প্রতি অদৃশ্য ক্লান্তি আর নিজের আমল নিয়ে সন্দেহ। সাধারণ মানুষ বাইরে থেকে জান্নাতি মানুষকে দেখে ভাবে তারা নিশ্চিন্তে আছেন, তাদের জীবন সুখময়, তাদের কাছে সবকিছু সহজ। কিন্তু বাস্তবে তাদের ভেতরে চলে অন্তরের এক ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু আল্লাহ তা জানেন। আর আল্লাহর কাছেই এই কান্না, এই একাকিত্ব, এই ভয় আর এই সন্দেহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। একবার ভাবুন, যদি আল্লাহর প্রিয় কান্দারাও ভেতরে ভেতরে এতটা সংগ্রাম করেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জীবনের কষ্টকে কেন বোঝা মনে করব? বরং আমাদেরও উচিত হবে সেই কষ্টকে ধৈর্য দিয়ে সহ্য করা, আল্লাহর পথে থাকতে চেষ্টা করা। কারণ আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে এই নয় যে দুনিয়ার জীবন হবে নির্ভার ও সুখের, বরং মানে হলো দুনিয়ার ভেতরকার সব পরীক্ষা সহ্য করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। জান্নাতি মানুষের এই 4টি অদৃশ্য রোগ আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর পথে চলতে গেলে নিখুঁত হতে হয় না, বরং ভেতরের যুদ্ধের মাঝে টিকে থাকতে হয়। তাই হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার অন্তরের রোগ নিয়ে লড়াই করছেন, ভয় পাচ্ছেন, সন্দেহে আছেন, তাহলে জেনে রাখুন হয়তো এটাই আপনার জান্নাতের পথ। আল্লাহ যেন আমাদের ওই ধৈর্য আর শক্তি দেন এবং জান্নাতি মানুষদের কাতারে অন্তর্ভুক্ত করেন।